দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে দল নিয়ে পরিকল্পনা করা যায়, মন্তব্য জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। 1 বছরের দায়িত্বে ওয়ানডে দলকে গুছিয়ে আনতে চান এই অলরাউন্ডার। মিরাজ জানান, শান্তকে বাদ দিয়ে তাকে অধিনায়ক করার তার সাথে কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা সফরের লক্ষ্য সিরিজ জয়। মনির হোসেন খানের রিপোর্ট। 3 ফরম্যাটে আলাদা অধিনায়কের পরিকল্পনা বোর্ডের অনেক দিনের। সেই সিদ্ধান্তর বাস্তবায়ন হলো মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন করে। তবে যেভাবে তাকে অধিনায়ক করা হয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়ে আপস। আগের দিন প্রেস কনফারেন্সের সময়ও নাজমুল হোসেন শান্ত জানতেন তিনি টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। এর কয়েক ঘন্টা পরই জানলেন ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাল্যবন্ধু মেহেদী হাসান মিরাজকে। মিরাজ যদিও বলছেন এই নিয়ে শান্তর সঙ্গে তার কোনো সমস্যা তৈরি হবে না। যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। তার মতে দীর্ঘমেয়াদে, বিশেষ করে 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলে ভালো হতো। বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে, কন্টিনিউ করবে নাকি হয়তো করবে। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে। সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো, কারণ আপনি দেখেন যে 2 জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে। হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেটে ছন্দপতন ঘটেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেমে গেছে 10-এ। সেখান থেকে ঘুরে দাঁড়ানো বড় চ্যালেঞ্জ মিরাজের। ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। প্রথম মিশন শ্রীলঙ্কায়, সেখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। তাই প্রথম ম্যাচ আর সিরিজটা জয়ের লক্ষ্য নতুন অধিনায়কের। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মিরাজ জানান ব্যক্তিগত ভাবনার চাইতে তার কাছে আগে দল। তারপরও ব্যাটিং অর্ডারে ওপরের খেলার দাবিটাও জানিয়ে রাখলেন তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।